তথ্য অবহিত করার লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন। আজকে তারিখ 30/7/2025, সময় বিকাল 4:30, স্থান নাসিমান ব্যবস্থা দলীয় কার্যালয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আহ্বানে আপনারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় রাউজান উপজেলা পৌরসভা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল 29 জুলাই আমাদের প্রয়াত নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মহিউদ্দিন আহমদের কবরে জিয়ারত করার কর্মসূচি ছিল। সেই অনুসারে চেয়ারপারসনের উপদেষ্টা জনাব গোলাম আকবর খন্দকার বিকাল 4:30 সত্তরঘাট ক্রস করে রাউজানে যাওয়ার সময় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সমর্থিত আজিজুল হক, সাবের সুলতান কাজল, মোহাম্মদ রিয়াজ, শাহজাহান শাহিল, লিটন মহাজন, শাহাদত মির্জা, ইউসুফ তালুকদার, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ একরাম, রাসেল খান, মোহাম্মদ শহীদ প্রমুখ সন্ত্রাসী সহ 70-80 জন সন্ত্রাসী অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালালে জনাব গোলাম আকবর খন্দকার সহ প্রায় 30 জন নেতাকর্মী আহত হয়। প্রিয় ভাইয়েরা, এর মধ্যে গোলাম আকবর খন্দকারকে হত্যার উদ্দেশ্যে হামলা করলে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। এছাড়া বিএনপি রাউজান উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, আমি স্বয়ং, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিমউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, বিএনপি নেতা নাসিম উদ্দিন, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নুরুল হুদা, গোলাম আকবর খন্দকারের পিএ অর্জুন কুমার নাথ, এপিএস আশিকুর রহমান, পৌর বিএনপি 9 নম্বর ওয়ার্ড যুবদল নেতা এনাই বাবুল, যুবদল নেতা মহিউদ্দিন চৌধুরী জমি দখল করে রাউজানে আতঙ্ক সৃষ্টি করেছে এবং বসবাসের অযোগ্য করে তুলেছে। আমরা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। নিবেদক অধ্যাপক জসিমউদ্দিন চৌধুরী, সাধারণ সভাপতি রাউজান উপজেলা বিএনপি, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাউজান উপজেলা বিএনপি, আবু মোহাম্মদ, সভাপতি রাউজান পৌরসভা বিএনপি, ইফতেখার উদ্দিন খান, সাধারণ সম্পাদক রাউজান পৌরসভা বিএনপি। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা বলতে পারেন। হামলাকারদের নাম বলছি কেন? আমরা মূলত যাচ্ছিলাম আমাদের প্রয়াত নেতা মহিউদ্দিন আহমদের কবরে জিয়ারত করার জন্য। আমাদের আর কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু এই প্রোগ্রামকে বাধা দিয়েছেন গিয়াসউদ্দিন কাদের সমর্থিত কিছু সন্ত্রাসী, যাদের নাম ইতিমধ্যে আমি বলেছি। এগুলো আমার মনে হয় নতুন করে বলার অবকাশ নেই। ইতিমধ্যে আমরা কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা শুনেছিলাম। ইতিমধ্যে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। প্রশাসন বলছে যে এই ধরনের কোনো সম্ভাবনা তারা থাকলে সেটা মোকাবেলা করবে, সেটা ব্যবস্থা করবে, আপনারা আসতে পারেন। আমরা না হয় এই প্রোগ্রাম শোনার পর, ঝামেলা হবার শোনার পর আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, সেদিন আমরা গিয়েছিলাম। আমাদের পক্ষ থেকে আমরা সিম্পল শুধু কবরে জিয়ারত করার জন্য যাচ্ছিলাম। আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আমাদের অন্য কোনো প্রোগ্রাম ছিল না। এদের কোনো দল নাম ব্যবহার করতেছে। ওরা আসলে বিএনপির নাম ব্যবহার করলো, বিএনপির রাজনীতি তারা বিশ্বাস করতেছে না। তারা যেভাবে হামলা করেছে, আমরা এটার বিচার চাই, তাদের গ্রেপ্তার চাই। নিরাপত্তা নিয়ে আমরা আসলে আমাদের কোনো প্রস্তুতি ছিল না। আমরা কোনো যুদ্ধে যাইনি। আমাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম না। এখন ওরা তো সন্ত্রাসী, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ওদের কোনো বাস বিচার নাই। এরা প্রতিপক্ষ মনে করলে তাদের উপর হামলা করতেছে, মামলা করতেছে, সন্ত্রাস করতেছে। জি, আমরা তো তখন তো গুলি হওয়ার সময়, মারামারি হওয়ার সময় আমরা কোনো গোলাগুলি হয়েছে, কিন্তু আমরা কোনো কিছু কুড়িয়ে নেওয়ার সেই সুযোগ ছিল না। তাদের উদ্দেশ্য ছিল তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং একজন জনপ্রিয় নেতা গোলাম আকবর খন্দকার রাউজানে মুভ করলে তারা শঙ্কিত হয়ে গেল। গোলাম আকবর খন্দকারের জনপ্রিয়তায় তারা শঙ্কিত।
একদম বড় গোলাম আকবর খন্দকারকে তারা সহ্য করতে পারে না। গোলাম আকবরের জনপ্রিয়তা তারা শঙ্কিত, সেখানে গোলাম আকবর খন্দকারকে যে কোনোভাবে তারা মোকাবেলা করার জন্য তারা প্রতিহত করার জন্য চেষ্টা করে। সেটা গুলিও হতে পারে, কালকে তো গুলি করছে, সেটা অন্যভাবেও হতে পারে। তবে সেটা কালকে প্রকাশ্য আমরা নিজেরাই দেখেছেন বা শুনেছেন, তারা গুলি করেছে আমাদের নেতার পর। তাদের সঙ্গে সামান্য কারণে সামান্য ডিস্টেন্সে বেঁচে গেছে আর কি। না হয় গুলিটা যদি আরেকটু 1 ইঞ্চি আধা ইঞ্চি যদি এদিক ওদিক হতো, তাহলে উনি স্পটেই মারা যেতেন। অবশ্যই পূর্ব পরিকল্পিত। কেন্দ্রীয়ভাবে ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমাদের প্রতিপক্ষ যিনি দাবি করেন, আমাদের যারা আজকে প্রতিপক্ষকে যারা নেতৃত্ব দিয়েছেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ইতিমধ্যে সমস্ত পদ তার স্থগিত ঘোষণা করছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আমরা সেটাই প্রত্যাশা করছি। আমরা চাই তার যথাযথ বিচার হোক। আমরা এখনো মামলা করি নাই, মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে কোনো গ্রেপ্তার তারা প্রশাসন করে নাই। হ্যাঁ, মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করতেছে। হ্যাঁ, সেটাই তো বললাম, গোলাম আকবর খন্দকারকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করি। গোলাম আকবর খন্দকারের জনপ্রিয়তা তারা ঈর্ষান্বিত, তারা সেই জন্য তারা যে গোলাম আকবর খন্দকারকে যে কোনোভাবে মোকাবিলা করতে চায়, সেটা অংশ হিসেবে কাল জমি দখল, বালুর মহাল দখল, বিভিন্ন চাঁদাবাজি করতেছে। এরা বিএনপির নাম ব্যবহার করতেছে। কিন্তু ঘটনা হচ্ছে, যারা মারা গেছে, যারা মারছে, তারা আসলেই সবাই ওই সন্ত্রাসী। তাদের কোনো দল বল আমি আছে মনে করি না, তাদের সন্ত্রাসীদের কোনো দল নেই। না, এরকম কোনো চাপ আমাদের উপর আসবে না। আসলে তো এটা অনেক বছর হয়ে গেছে। গোলাম আকবর খন্দকার নিজেও আর এই পদে থাকতে চান না। এটা অনেকদিন আগে থেকে প্রক্রিয়া চলতেছিল। এটা কালকের ঘটনার কোনো রিয়েকশন না, এটা আগে থেকে এই প্রক্রিয়া দিয়েছিল এই কমিটিটা বাতিল করার জন্য। আচ্ছা, আরেকটি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা যদি নিজের দলের নাম ভাঙাচ্ছে এরকম মানুষকে কন্ট্রোল করতে পারবেন কিনা, বা কি মনে হয়? প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য আমরা উৎসাহিত করবো। প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে এই সমস্ত সন্ত্রাস মোকাবেলা করার তেমন কিছু নয় আর কি। এর আগে যখন একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, বিশেষ করে ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যাকাণ্ড, তারপরে আপনারা এখানে জি, ব্যবসায়ী জাহাঙ্গীর সাহেব হত্যা চৌধুরী, উনিও সংবাদ সম্মেলন করেছেন, উনি আপনাদের উপরও দায় চাপিয়েছেন, এখনো উনি বলছেন সেভাবে। আপনারাও তো তাদের উপর পাল্টা হামলার ঘটনা ঘটাচ্ছেন, তারাও অভিযোগ করছে আপনাদের উপরে। আমরা পাল্টা হামলায় বিশ্বাস করি না। কালকের ঘটনা দেখছেন, আমাদের একটা লাঠিও ছিল না, একটা ফাতর মারবো সেটাও ছিল না, কিন্তু ওরা সম্পূর্ণ প্রস্তুতি, অস্ত্র নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি ছিল। আমরা কালকে নিরীহ লোকের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমরা কোনো কিছু প্রতিবাদ করি না, করতে পারি নাই। আমরা আসলে পরিচ্ছন্ন রাজনীতি, বিশেষ করে আমাদের গোলাম আকবর খন্দকার সবসময় আমাদের নেতাকর্মীদের প্রতি যে নির্দেশনা আছে, সেটা হচ্ছে অস্ত্রবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি চললে তার বিরুদ্ধে আমরা দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন। চাঁদাবাজি সম্পর্কে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে অনেককে শোকজ করেছে। চাঁদাবাজি কারা করছে সেটা শোকজের মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।